সংস্কার ও নির্বাচনের বিষয়ে ধৈর্য নিয়ে আলোচনা করে সমাধানের আহ্বান মির্জা ফখরুলের। প্রধানমন্ত্রীর কাছে বিঘ্নের সংখ্যায় সাংবিধানিক কাউন্সিল আপত্তি বিএনপি। প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর। স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন একই তফসিলে করার সুপারিশ। বিগত ৩ নির্বাচনের প্রার্থী ও ইসি কর্মকর্তাদের বিচারের দাবি এনসিপির। রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা বাড়ল ২২ জুন পর্যন্ত। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারভেজ হত্যায় ৮ জনের বিরুদ্ধে মামলা, দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি ছাত্রদলের। রাজনৈতিক ট্যাগ দেওয়ার চেষ্টার অভিযোগ বৈষম্য বিরোধীদের। দেখছিলেন রাউন্ড 7 সংবাদ শিরোনাম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার ও নির্বাচন বিষয়ে রাজনৈতিক দল ও গোষ্ঠীর দায়িত্ব হবে ধৈর্যের সাথে আলোচনা করে সমস্যাগুলোর সমাধান করা। আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য একটি সমাধান বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। বলেন, যারা বিভাজন করতে চায় তারা কেউ দেশের ভালো চায় না। আহমেদ সারোয়ারের রিপোর্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও শ্রমিক দলের সাবেক সভাপতি আব্দুল্লাহ নোমানের স্মরণে সভা করে জাতীয়তাবাদী শ্রমিক দল। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এই স্মরণ সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীর স্মৃতিচারণ করেন। বলেন, তারা একই চিন্তার মানুষ ছিলেন, সমাজ পরিবর্তনের চিন্তা ছিল তাদের। এই সময়টা আমাদের পরীক্ষার সময়। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, দেখছেন, পত্র পত্রিকা, টেলিভিশন, টকশো সবকিছু দেখছেন কেমন একটা অস্থিরতা চলছে। বেশ কতগুলো নির্ধারিত বিষয়গুলোকে আমরা অনির্ধারিত করে ফেলছি, অনিশ্চিত করে ফেলছি। আজকে সংস্কার, নির্বাচন, এই কথাগুলো সাধারণভাবে অনেক বেশি উচ্চারিত হচ্ছে। সকল রাজনৈতিক দল, গোষ্ঠী, সকলের দায়িত্ব হবে অত্যন্ত ধৈর্যের সঙ্গে সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা। আমরা আমাদের প্রস্তাবগুলো দিয়েছি। আমরা বিশ্বাস করি যে একটা আলোচনার মাধ্যমে একটা সত্যিকার অর্থেই সকলের কাছে গ্রহণযোগ্য একটা সমাধান বেরিয়ে আসবে। দেশ ও জনগণের স্বার্থে সবাইকে একজোট হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। যারা এই সময়ে একজন ত্যাগী ছাত্র নেতাকে হত্যা করতে পারে, তারা নিঃসন্দেহেই বাংলাদেশের এই পরিবর্তনের আন্দোলনের সঙ্গে তারা কোনো মতেই সঙ্গে ছিল না। যারা আজকে বাংলাদেশে একটা বিভাজন সৃষ্টি করতে চায়, তারা কখনোই বাংলাদেশের পক্ষের মানুষ নন, তারা গণতন্ত্রের পক্ষের মানুষ নন। আলোচনায় আব্দুল্লাহ নোমানের রাজনৈতিক সহযোদ্ধারা বলেন, শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তন করা গেলেই তার প্রতি সঠিক শ্রদ্ধা জানানো হবে। এরকম একজন আপাত মস্তক রাজনীতিবিদ, আপাত মস্তক শ্রমিক আন্দোলনের নেতা, গণমানুষের নেতা খুব কম পাওয়া যাবে, এটা মনে রাখতে হবে আমাদের। আমরা সবাই তার মতো না, হতে পারি না, কিন্তু আমাদের এই কথায় তার কি হবে? আর এখন উনি তো আজ আমাদের মাঝে নাই। কিন্তু সত্যি যদি আমরা বিশ্বাস করি যে তিনি এদেশের শ্রমজীবী মানুষের বন্ধু ছিলেন, তাহলে তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমাদের উচিত হবে জাতীয়তাবাদী শ্রমিক দলকে আরো ঐক্যবদ্ধ, আরো সমৃদ্ধ করা। দুর্যোগকালে, দুঃসময়ে যারা সাহসিকতার সাথে নেতৃত্ব দিয়েছেন, তাদের যেন কোনোভাবেই আমরা অবহেলা না করি। এক শোষণ, বঞ্চনা, বৈষম্যহীন, উন্নত বাস উপযোগী বাংলাদেশ আমরা গঠন করতে চাই। নেতারা বলেন, আব্দুল্লাহ নোমান মানুষের মনে বেঁচে থাকবেন তার কর্মের গুণে। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসিতে মূল আপত্তি বিএনপির। নেতারা বলছেন, এতে প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনার সক্ষমতা বাধাগ্রস্ত হবে। তবে নির্বাচনের পর সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর পক্ষে বিএনপি। সংবিধানের প্রস্তাবনায় আল্লাহর উপর আস্থা ফেরানোর দাবির পাশাপাশি দেশের সকল জাতিগোষ্ঠী ও ধর্মের স্বীকৃতিও এতে থাকবে। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। রাষ্ট্র সংস্কারের ১৬৬টি সংস্কার সুপারিশ নিয়ে রবিবার বিএনপির সাথে দ্বিতীয় দফার সংলাপে বসে জাতীয় ঐকমত্য কমিশন।
বৈঠকে নির্বাচনকালীন রুটিন দায়িত্ব পালনে 90 দিন মেয়াদী তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাব করে বিএনপি। সংসদে সংরক্ষিত নারী আসন 100 করার বিষয়ে একমত হলেও আগের পদ্ধতি বহাল চেয়েছে বিএনপি। একমত হয়েছে স্থানীয় সরকারকে শক্তিশালী করা ও স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার বিষয়ে। বৈঠকে সংবিধানের প্রস্তাবনা পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থায় ফেরানোর প্রস্তাব করে বিএনপি। পাশাপাশি একমত হয় রাষ্ট্র পরিচালনার প্রস্তাবিত মূলনীতির সাথে। আমাদের প্রস্তাব হচ্ছে পঞ্চম সংশোধনীতে গৃহীত যে প্রস্তাবনা, যেখানে মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসের কথা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম উপরে আছে, এবং জাতীয়তাবাদ, গণতন্ত্র, তারপরে সমাজতন্ত্র অর্থাৎ সামাজিক ও আর্থিক, অর্থনৈতিক এবং সামাজিক ন্যায় বিচারের কথা বলা আছে। সেই প্রিয়াম্বলটা আমরা আমাদের প্রস্তাবনা বলেছি যে এটাই গ্রহণ করা। আসলে এটাই পঞ্চদশ সংশোধনের পূর্বাবস্থা বলতে যা বোঝায় সেটা। স্বাধীনতার ঘোষণাপত্রে যে উল্লেখিত সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের যে কথাগুলো উল্লেখ করা আছে, সেটা প্রিয়াম্বলে সংবিধানের মূলনীতিতে আনা যায় কিনা সেটা আমরা বলেছি। এই বিষয়ে আমরা একমত। নির্বাচিত সংসদের মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করতে চাইলেও বিএনপির মূল আপত্তি জাতীয় সাংবিধানিক কাউন্সিল নিয়ে। দ্বিমত জানায় সংসদ সদস্য প্রার্থীর বয়স 21 বছর করা এবং কোনো ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এমন প্রস্তাবের সাথে। এনসিসি হচ্ছে ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল, যেটা নতুন ধারণা বাংলাদেশের কালচারে বা পলিটিক্যাল কালচারে বা সংসদীয় কালচারে, সেটা একটা নতুন ধারণা নিয়ে ওনারা এসছেন। আমরা একমত নই এই জন্য যে রাষ্ট্রের মধ্যে আর এক্সিকিউটিভের ফাংশনটাকে এত বেশি লিমিট করা হবে যে এক্সিকিউটিভ এবং প্রধানমন্ত্রী, যিনি যে নামেই ডাকি, তাদের আর তেমন কোনো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এখতিয়ার এত বেশি লিমিট করা হয়ে যাবে যে রাষ্ট্র পরিচালনার দায় হয়ে যাবে। নেতারা বলছেন জুলাই সনদ হলে নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল এর ভিত্তিতে প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার করবে। ঐকমত্য কমিশনের সাথে 22 এপ্রিল তৃতীয় দফায় আলোচনায় বসবে বিএনপি। সেই জন্যই তো নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। পার্লামেন্টারি সিস্টেমে যেটা মাঠ পর্যায়ে স্থানীয় সরকারের শূন্যতা কাটাতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন দেওয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান ডক্টর তোফায়েল আহমেদ। তবে সিদ্ধান্তের ভার ছেড়ে দিয়েছেন সরকার ও জাতীয় ঐকমত্য কমিশনের উপরে। কমিশন প্রধান মনে করেন স্থানীয় সরকারের সব নির্বাচন এক তফসিলেই সম্ভব, তবে সংস্কার না করে নির্বাচন করা ঠিক হবে না। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নাম পরিবর্তন, স্থানীয় সরকার কমিশন আইন, জাতীয় বিকেন্দ্রীকরণ নীতিমালা, ভূমি সুরক্ষা আইন, ভৌত অবকাঠামো সহ 51টি সুপারিশ করে স্থানীয় সরকার সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে এ সংক্রান্ত কমিশন। রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার হাতে প্রতিবেদন হস্তান্তর করেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ। পরে ফরেন সার্ভিস একাডেমিতে এ নিয়ে ব্রিফ করা হয়। ডক্টর তোফায়েল আহমেদ জানান, ইউনিয়ন, উপজেলা ও জেলা পরিষদে নির্বাচন এক তফসিলে সম্ভব। স্থানীয় সরকার শক্তিশালী করতে নানা পরামর্শ দেওয়া হয়েছে প্রতিবেদনে। আমরা সিঙ্গেল শিডিউলে একদিনে ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন সবটা করতে পারবো 5টা অক্টোবর, এবং তারা সেকেন্ড স্তরের নির্বাচন হবে উইদিন দি পরিষদ। প্রথম হবে একটা সভাধিপতি নির্বাচন, সভাধিপতি হবে এটা স্পিকারের মতো, সভাধিপতি সভাপতিত্বে এইবার চেয়ারম্যান নির্বাচন হবে অথবা মেয়র নির্বাচন হবে। কমিশনের অধিকাংশই এখন বাস্তবায়ন সম্ভব বলেও মত সংস্কার কমিশন প্রধানের। যেমন ধরেন বিচার বিভাগ স্থাপন করা উপজেলায়, এটা কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডারে কিন্তু করা সম্ভব। এরকম করে মিনিস্ট্রি সংশোধন করা, এগুলো কিন্তু এক্সিকিউটিভ অর্ডারে করা সম্ভব। আমাদের বেশিরভাগ জিনিসগুলো এটা বিবেচনা করে এক্সিকিউটিভ অর্ডারে করা সম্ভব। জাতীয় নাকি স্থানীয় নির্বাচন আগে হতে পারে এমন প্রশ্নের জবাবও দেন। লোকাল গভর্নমেন্ট ইলেকশন আগে চান বা বলেন, আমরাও চাই, কিন্তু ইলেকশনের প্রশ্ন আসলে আগে সংস্কার না করে কোনো ইলেকশন করলে কোনো লাভ হবে না। এটা জাতীয় ইলেকশন বলেন না স্থানীয় ইলেকশন বলেন, সেজন্য আমরা সংস্কারটাকে প্রাধান্য দিয়েছি। সংস্কার করার পরে আপনি ইলেকশন করেন, কোনো অসুবিধা নেই। কোনটা আগে কোনটা পরে হবে সেটা সিদ্ধান্ত সরকার এবং ওনারা নিন। তো আমরা চাই স্থানীয় নির্বাচনটা অবিলম্বে করা হোক, কারণ এটা কোনো অন্য রাজনৈতিক কনসিডারেশন না। এখন সারা দেশে একটা শূন্যতা, সুতরাং এই শূন্যতার মধ্যে দেশে একটা ডিস্টেবিলিটি এমনিতে বিরাজ করছে। সুতরাং এই স্টেবল সিস্টেমের জন্যও কিন্তু এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে নেতৃত্ব নিয়ে আসা দরকার। সুপারিশগুলো বাস্তবায়ন হলে স্থানীয় সরকার কার্যকর ও শক্তিশালী হবে বলেও মনে করে কমিশন। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।
আওয়ামী লীগের অধীনে শেষ 3 নির্বাচনের প্রার্থী এবং কমিশনের কর্মকর্তাদের বিচারের দাবি তুলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়নের মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন করতে হবে। অন্তর্বর্তী সরকারের আগে সিসি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করলে তা সন্দেহের চোখে দেখা হবে বলেও মন্তব্য পাটোয়ারির। এদিকে রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা 22 জুন পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন। রিপোর্ট ফটক বাবুর। নির্বাচন কমিশন গঠন আইন, রাজনৈতিক দলের নিবন্ধন বিধি এবং নির্বাচন সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করেছেন এনসিপির 5 সদস্যের প্রতিনিধি দল। রবিবার দুপুর 12:30টায় নির্বাচন কমিশন ভবনে নির্ধারিত বৈঠক সম্পন্ন হয়। এ সময় নির্বাচন প্রক্রিয়া বাস্তবায়ন, প্রার্থীদের অভিযোগের মূল্যায়ন সহ নানা বিষয়ে এনসিপি নেতাদের সাথে কথা হয় প্রধান নির্বাচন কমিশনারের। পরে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি গণমাধ্যমকে বলেন, পুরনো ব্যবস্থায় নির্বাচনে যেতে চান না তারা। আওয়ামী লীগের পাতানো নির্বাচনকে সহায়তা করার অপরাধে কমিশনের সাবেক কর্মকর্তা সহ প্রার্থীদের বিচারের দাবি তোলেন তিনি। গত 3টি নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিল, প্রার্থী এবং নির্বাচন কমিশনের অনেক কর্মকর্তা কর্মচারীবৃন্দ যারা এই বিষয়গুলোর সাথে জড়িত ছিল এবং তাদেরকে ইনভেস্টিগেশনের মাধ্যমে সঠিক প্রক্রিয়ার নিয়ে এসে দেশবাসীর সামনে দৃশ্যমান একটি বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বর্তমান নির্বাচন কমিশন থাকবে কিনা সে বিষয়ে ঐকমত্য কমিশনের প্রতিবেদনকে গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন এনসিপি নেতারা। ঐকমত্য কমিশনের প্রতিবেদনের প্রেক্ষিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেয়ার পরামর্শ তরুণদের দলটির। ঐকমত্য কমিশনের যে রিপোর্টটা আসবে সেটা আসার পরে সিদ্ধান্তগুলো হওয়ার পরে ওইটা অনুযায়ী যদি নির্বাচন কমিশন পরিচালিত হয়, আমরা আশা করি বাংলাদেশে একটি সুন্দর ইলেকশন হবে। তবে বর্তমান ব্যবস্থা যে অবস্থায় রয়েছে, এই অবস্থায় অনেকগুলো বিষয় সংস্কার জরুরি এবং এই সংস্কারগুলো প্রক্রিয়াগুলো ওনাদের সাথেও কথা হয়েছে, ওনারা অনেক বিষয় সম্মত হয়েছেন। যেগুলো বিধি আকারে আছে ওনারা করে ফেলতে পারবেন, যেগুলো হলো আইন আকারে আসবে সেটা তো ঐকমত্য কমিশনের মধ্য দিয়ে আসতে হবে। প্রার্থীকে সশৈলে মনোনয়ন দাখিলের প্রস্তাব দিয়েছেন এনসিপি নেতারা প্রধান নির্বাচন কমিশনারকে। সেই সাথে ভোট গ্রহণের 48 ঘন্টার মধ্যে নির্বাচন সুষ্ঠু হয়েছে কিনা কমিশনকে সেই সার্টিফিকেট দেওয়ার সুপারিশ এনসিপির। যারা ঋণ খেলাপি রয়েছেন তাদেরকে যাতে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে না আসতে দেওয়া হয় এবং এই বিষয়ে পূর্ববর্তী সিদ্ধান্ত 3 মাস পূর্বে যাতে সিদ্ধান্ত নেওয়া হয়। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় বনানী থানায় বৈষম্য বিরোধী 5 ছাত্র নেতার নাম উল্লেখ করে 8 জনের বিরুদ্ধে মামলা করেছেন নিহতের ভাই। আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। পারভেজকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। পারভেজ ছাত্রদলের রাজনীতি করত বলেই বৈষম্য বিরোধী ছাত্র নেতারা তাকে হত্যা করেছে বলে অভিযোগ সংগঠনটির। ফজলে রাব্বির প্রতিবেদন। শনিবার বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বের হবার পর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পারভেজকে একদল যুবক ছুরিকাঘাতে হত্যা করে। নিহত পারভেজ ছাত্রদলের সক্রিয় কর্মী ছিল বলে জানান জাতীয়তাবাদী ছাত্রদল। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী শাখার সদস্য তুষার ও হৃদয়ের নেতৃত্বে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে পারভেজকে। অভিযোগ করে বলেন, সারা দেশের বিভিন্ন ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে ছাত্রদলকে সাংগঠনিক কাজ করতে দিচ্ছে না বৈষম্যবিরোধী ছাত্র নেতারা। রক্ষী বাহিনীর মতো সন্ত্রাস ও দখলদারিত্ব কায়েম করেছে। তারা বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদলের কর্মীদের মবের ভয়ভীতি দেখিয়ে ছাত্রলীগের স্টাইলের সন্ত্রাসের পুনরাবৃত্তি করেছে। এদিকে পারভেজ হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগত সহ 8 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন নিহতের মামাতো ভাই। তবে হত্যাকারী যে দলেরই হোক না কেন, শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছে পুলিশ। তদন্ত অব্যাহত আছে, আসামি গ্রেপ্তারের চেষ্টা আমাদের অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ঘটনাস্থলের সিসি ক্যামেরা দেখে আসামি শনাক্ত করে আসামি গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইবে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাহিদুল ইসলাম পারভেজকে তর্কতর্কির এক পর্যায়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।
এদিকে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনাকে ছাত্রদল রাজনৈতিক ট্যাগ দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রবিবার রাতে বাংলা মোটরের অফিসে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র উমামা ফাতেমা। দাবি করেন জাহিদুল ইসলাম জুলাই গণঅভ্যুত্থানের একজন সক্রিয় কর্মী। তদন্ত হলেই আসল দোষী কে তা বেরিয়ে আসবে। তদন্ত হওয়ার আগেই কাউকে দোষ বা ট্যাগ দেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। পারভেজ হত্যার তীব্র নিন্দা জানিয়ে এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে এই নির্মম হত্যাকাণ্ডকে ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি ঘৃণ্য রাজনৈতিক অপপ্রচারে লিপ্ত হয়েছে। অপরাধ প্রমাণিত হওয়ার আগে ছাত্রদল যেভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচার চালাচ্ছে এবং মিডিয়ার ট্রায়ালে লিপ্ত হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় এবং অনভিপ্রেত। 48 ঘন্টার মধ্যে সরকারের তরফে কোনো ঘোষণা না এলে লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রবিবার দুপুরে পূর্ব ঘোষিত 6 দফা দাবি আদায় মহাসমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। 6 দফা দাবি আদায়ে পঞ্চম দিনের কর্মসূচিতে ঢাকা জেলা কারিগরি শিক্ষার্থীরা জড়ো হয় ঢাকা মহিলা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সামনে। স্লোগান দেয় বিভিন্ন ব্যানার ফেস্টুন হাতে। বিক্ষোভ সমাবেশে কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধিরা জানান তাদের ক্ষোভের কথা। 48 ঘন্টায় আলটিমেটাম দিলাম, ইনশাআল্লাহ 48 ঘন্টার পর আমরা লং মার্চ টু ঢাকা পালন করব। পরে তাদের সঙ্গে সংহতি জানায় সাধারণ শিক্ষার্থীরাও। ল্যাব সহকারীকে জুনিয়র প্রশিক্ষণ পদোন্নতি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের 10ম গ্রেডে নিয়োগ ও কারিগরি সেক্টরে টেকনিক্যাল জনবল নিয়োগের দাবিতে সোচ্চার তারা। যতদিন পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া না হবে আমরা ততদিন রাজপথ ছাড়বো না। আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের যে জুনিয়র ইনস্ট্রাক্টর পদ, সেই পদে আমাদের যে ক্রাফট ইনস্ট্রাক্টর, ল্যাব সহকারী, তারা হচ্ছে হাইকোর্টে রিট মামলা করে জানি হচ্ছে তাদের 30% পদোন্নতি করা হয়, সেই রিট অবিলম্বে বাতিল করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের যে ডিপ্লোমার শিক্ষার্থীদের বয়সে নির্দিষ্ট একটা বয়স সীমা করে দিতে হবে। ডিপ্লোমা করার পরে মাত্র একটি ইউনিভার্সিটি আছে যেখানে আমরা বিএসসি করতে পারবো। তো এগুলো করার জন্য তো আমাদের আরো কমপক্ষে 2-3টা থাকা উচিত। তো এখানে আমাদের দাবির মধ্যে আছে যে আমাদের আরো কয়েকটি ইউনিভার্সিটি দরকার। আমরা চাই সরকার অনতিবিলম্বে আমাদের এই যৌক্তিক 6 দফা দাবি মেনে নিক, আমাদের পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করুক, আমরা যেন শ্রেণীকক্ষে ফিরে যেতে পারি। যদি আমাদের দাবিগুলো মেনে না হয় তাহলে পরবর্তী 48 ঘন্টা পর আমরা লং মার্চ টু ঢাকা পালন করব। পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই সতর্ক অবস্থায় থাকে আইন শৃঙ্খলা বাহিনী। কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে 8 মাস ধরে 6 দফা দাবিতে আন্দোলন করছে পলিটেকনিক্যাল শিক্ষার্থীরা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা ভিসির পদত্যাগের দাবিতে এবার অন্তর্বর্তীকালীন সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। দাবি আদায় না হলে আজ সোমবার বিকেল 3টা থেকে আমরণ অনশনে যাবে আন্দোলনকারীরা। রবিবার দুপুরে কর্মসূচি দেওয়ার পর আন্দোলনকারীরা ক্যাম্পাসে মিছিল বের করে। অপরদিকে শিক্ষার্থীদের এই আন্দোলন সঠিক নয় এবং কুয়েটের সব শিক্ষার্থীর প্রতিনিধিত্ব আন্দোলনকারীরা করছে না বলে জানিয়েছে শিক্ষকরা। এখন যে সমস্ত মুষ্টিমেয় যে কয়েকজন ছেলে করছে, এরা কখনোই সমস্ত ছাত্রের রিপ্রেজেন্টেটিভ করছে না, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। যেটা কুয়েটের জন্য ভালো, কোনো শিক্ষক না থাকলে আমি ছাত্রদের পাশে থাকছি, অতীতেও এখনও থাকতাম, কিন্তু এই মুহূর্তে ছাত্রদের আন্দোলন আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা নিয়মের মধ্যে কোনো আন্দোলন না। যারা নির্বাচন করে সংস্কার করতে চায় তারাই আসলে সংস্কারের পক্ষে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। রবিবার বিকেলে রাজধানীর বনানীতে হোটেল সেরিনাতে প্রথম অনানুষ্ঠানিক বৈঠকে বসেন বিএনপি ও সিপিবি সহ বাম রাজনৈতিক নেতারা। বিএনপি নেতাদের মধ্যে বৈঠকে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু এবং ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। বাম নেতাদের মধ্যে ছিলেন সিপিবির সভাপতি শাহ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স, সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ ও সহ সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন সহ অন্যান্যরা। সেটা বালুতে গাছ লাগানো, শক্ত ভিত্তির উপর করতে হলে জনগণের অংশগ্রহণ লাগবে, জনগণের সম্মতি নিতে হবে এবং সেটা করতে হলে একটা ইলেকশন অপরিহার্য। তবে
যে কোনো নির্বাচনের নামে প্রহসন আমরা গ্রহণ করব না। প্রকৃত অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যেটুক সংস্কার দরকার সেইটা অবশ্যই নির্বাচনের আগেই করতে হবে। চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, চীন বাংলাদেশে আরও বিনিয়োগ করতে চায়। এই লক্ষ্যে শিগগিরই বাংলাদেশে চীনা বিনিয়োগ সম্মেলন হবে বলে জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ইউনান এডুকেশন অ্যান্ড হেলথ প্রমোশন নিয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব বলেন রাষ্ট্রদূত। চীনা বিনিয়োগ বাড়িয়ে বাংলাদেশে তরুণদের আরও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। চীনে চিকিৎসা নিতে ইচ্ছুকদের ভিসা প্রক্রিয়া আরও সহজ করার ঘোষণা দেন ইয়াও ওয়েন। অনুষ্ঠানে চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইবো বলেন, আগের ঘোষিত 3টি সহ ইউনানের আরও কিছু হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসার জন্য নির্ধারণ করা হবে। ইউনানে বাংলাদেশিরা যাতে বিশ্বমানের সুচিকিৎসা পায় তা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। পরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ওয়াং ইবো। চিকিৎসা, শিক্ষা, পর্যটন সহ বিভিন্ন খাতে জনগণ পর্যায়ে সম্পর্ক বাড়াতে চট্টগ্রাম কুনমিং সরাসরি যোগাযোগের বিষয়ে আলোচনা করেন তারা। নরসিংদীর সবুজ পাহাড় অনার্স কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। রবিবার কলেজ মাঠে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার। বিশেষ অতিথি ছিলেন শিবপুর উপজেলা কল্যাণ সমিতির সভাপতি ডাক্তার মোহাম্মদ বজলুল গনি ভুইয়া ও সবুজ পাহাড় অনার্স কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গিয়াসউদ্দিন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ আকরামুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন শিবপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেন। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সকালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বিভিন্ন ইভেন্টে অংশ নেয় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা, শিক্ষক, শিক্ষিকা ও অতিথিরা। পরে বিকেলে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সংস্কার ও নির্বাচনের বিষয়ে ধৈর্য নিয়ে আলোচনা করে সমাধানের আহ্বান মির্জা ফখরুলের। প্রধানমন্ত্রীর কাছে বিঘ্নের সংখ্যায় সাংবিধানিক কাউন্সিল আপত্তি বিএনপি। প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর। স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন একই তফসিলে করার সুপারিশ। বিগত 3 নির্বাচনের প্রার্থী ও ইসি কর্মকর্তাদের বিচারের দাবি এনসিপির। রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা বাড়ল 22 জুন পর্যন্ত। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারভেজ হত্যায় 8 জনের বিরুদ্ধে মামলা, দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি ছাত্রদলের। রাজনৈতিক ট্যাগ দেওয়ার চেষ্টার অভিযোগ বৈষম্য বিরোধীদের। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।